নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের আবারও একবার ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়া মটরশুঁটির কচুরি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য আমরা প্রথমে কতগুলো মটরশুঁটি বা কড়াইশুঁটি যা কিছু বলেন আপনারা, এগুলো আমরা ছাড়িয়ে নেব। দেখুন, ফ্রিজের মধ্যে অনেক দিন থেকেই পড়েছিল, তাই ভাবলাম এগুলো দিয়ে সুন্দর এক নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এরপর এক এক করে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে একটি পাত্রে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে। অপরদিকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত কড়াইশুঁটি নিয়ে তার মধ্যে আদা ও কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এই পেস্টের মধ্যে চাইলে আপনারা অবশ্যই ধনেপাতা ব্যবহার করতে পারেন। এরপর আমি একটি পাত্র নিয়ে তাতে 2 বাটি ময়দা ও 1 বাটি আটা মিশিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা কড়াইশুঁটির পেস্ট। এর সঙ্গে দিব গুঁড়ো করে রাখা জিরে, সামান্য পরিমাণ চিনি আর স্বাদ মতো নুন। এরপর অনেকটা তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মাখিয়ে নেব। খুব তাড়াতাড়ি নিরামিষ দিনে কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়া এই রেসিপি একবার ট্রাই করবেন। এরপর খানিক জল দিয়ে আমরা একটা নরম ডো তৈরি করে নিলাম। ওপর থেকে কিছুটা তেল দিয়ে চারপাশে এইভাবে লাগিয়ে দেব। এরপর ঢাকনা লাগিয়ে আমরা 15 মিনিটের জন্য রেখে দেব। দেখুন, 15 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে। এরপর আমি লেচি কেটে নিয়েছি। এখানে আমার শেপগুলো একটু অন্যরকম হয়েছে, কোনোটা ছোট কোনোটা বড়। এরপর চাকি বেলুনের মধ্যে আমি তেল দিয়ে এক একটা লেচি লুচি শেপে ভালো করে বেলে নেব। দেখুন, এখানে আমার কয়েকটা লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে। এগুলো আমি ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ তেল নিয়ে তেল লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নেবেন। এরপর এক একটা লুচি এইভাবে তেলের মধ্যে ছেড়ে ডুবো তেলে এদিক ওদিক ভালো করে ফ্রাই করে নেবেন। দেখুন কেমন ফুলে উঠেছে। এই রকমভাবেই একের পর এক লুচি আমি ভেজে নিয়েছি। এরপর পাত্রে তুলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর গ্রিন কালার এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। নিরামিষ দিনে এইরকম একটা উপকরণ পাতে থাকলে আর কিছুরই দরকার লাগে না। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সঙ্গে শেয়ারও করবেন আর সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। বেল আইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অপেক্ষা করবেন। সুন্দর এই লুচি আমি দেখিয়ে দিচ্ছি কেমন নরম তুলতুলে হয়েছে। দেখুন, এই নরম তুলতুলে লুচির সঙ্গে শুধু যাবে সাদা আলুর তরকারি। চলুন তাহলে এনজয় করা যাক। নমস্কার।